আচ্ছা, আজকে আমরা হচ্ছে গত ক্লাসের রেস্ট অফ দা পার্ট দেখবো। গত ক্লাসে হচ্ছে আমরা যেটা গ্র্যাভিটি ফর্ম নিয়ে ক্লাসে ছিলাম, সেটা হচ্ছে লাগে আমরা মাল কি বলে কন্ডিশনাল লজিক, তারপরে হচ্ছে লগা পেমেন্ট ক্যালকুলেটিং, তারপরে হচ্ছে লগা কুইজ, পিডিএফ, মাল্টি সেকশন, মাল্টি পেজ, তারপরে এই টাইপের মানে তিনটা চারটা ফর্ম দেখছি। মানে একটা ফর্মের ভিতরে অনেকগুলো সেকশন আনছি, তারপর কন্ডিশনাল লজিক কন্ডিশন অ্যাপ্লাই করছি। সো আজকে থাকবে হচ্ছে আর বাকি রেস্ট অফ দা পার্ট, মানে একটা মেল চিম্পের হচ্ছে সরি গ্র্যাভিটি ফর্মের আপনার প্রায় 37 থেকে 38টার উপরে অ্যাড অন আছে। সো প্রতিটা কাজের জন্য আপনি সিঙ্গেল সিঙ্গেল অ্যাড অন বা সিঙ্গেল সিঙ্গেল প্লাগ ইন ইউজ করে অনেক কিছু করা যায়। সো একটা দুইটা বা তিনটা চারটা ক্লাসেও মানে ফুল গ্র্যাভিটি এই 37 38টা অ্যাড অন দেখানো পসিবল হয় না, বাট ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যেগুলো একটু মেজর বা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো দেখাই দেওয়া হয়। আপনারা যদি চান বাকিগুলো একটা একটা করে ইনস্টল করে, অথবা আপনারা গ্র্যাভিটির যে হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে বিভিন্ন প্লাগইনের উপরে বিভিন্ন অ্যাড অনের উপরে ডক পাবেন, মানে ডকুমেন্টেশন দেওয়া থাকে, তো ওইটা দেখো অনেক আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে হচ্ছে দেখাই দিয়েছি। আপনাদেরকে আজকে টোটাল 37 এভারেজ 37 প্লাস প্লাগ ইন একসাথে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। তো ক্লাসরুম থেকে আপনারা যখন সময় পাবেন বা ফ্রি টাইমে এইগুলোর প্র্যাকটিসের পাশাপাশি ওই প্লাগ ইন গুলো একটা একটা করে প্র্যাকটিস করে দেখেন। যেরকম আমি পেপাল দেখাইছি, ওখানে স্ট্রাইপ আছে, তারপর হচ্ছে টু চেক আউট আছে, তারপর হচ্ছে লগা আরো দু তিনটা হচ্ছে পেমেন্ট পেমেন্ট অপশন আছে। ওইগুলো ট্রাই করে দেখেন যে কিভাবে কাজ করে, তাহলে অনেক কিছু ইজি হবে। হ্যাঁ, সব গ্র্যাভিটি ফর্মের আমি দেখাচ্ছি। গ্র্যাভিটি নিয়ে ভাই হচ্ছে লগা আপনার কি বলে আহ, একটা কোর্সই আছে ইংলিশের, সেটা হচ্ছে আপনার $390। ঠিক আছে, আর গ্র্যাভিটির উপরে আপনার 6 মাসের কোর্স রান করানো যায় চাইলে, মানে এত টপিক। এই গ্র্যাভিটি ফর্ম অল, এখানে অনেকগুলা প্লাগইন দেওয়া আছে। রকেট জিনিয়াসে গেলে দেখবেন হিউজ প্লাগইন দেওয়া আছে। এখানে এখানে প্লাগইন আছে অনেকগুলো। তারপরে হচ্ছে লগা এটা হচ্ছে কোড ক্যানিয়নের কিছু প্লাগইন দেওয়া আছে গ্র্যাভিটি ফর্মের। এরপরে হচ্ছে লগা গ্র্যাভিটি পার্ক এর হচ্ছে 30টা অ্যাড অন দেওয়া আছে। সো গ্র্যাভিটি পার্কে 30টা অ্যাড অন দেওয়া আছে। আমি নেক্সট ট্রাই করব প্রত্যেকটা এরকম সিঙ্গেল সিঙ্গেল প্লাগ ইন অ্যাড অন নিয়ে হচ্ছে আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে দেওয়া। যদি সময় থাকে, তো সময় পাই কখনো আমি ভিডিও করে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, যে ছোট ছোট প্রত্যেকটার উপর একটা করে। এখন বা এটার উপরে দেখেন 30টা প্লাগ ইন। তো তাই আমাদের যতটুকু ক্লায়েন্টের জন্য দরকার আমরা অতটুকুই আজকে করব, আর এগুলো সব আপনাদেরকে একসাথে দিয়ে দেবো, আপনারা করে নিন। আচ্ছা, আমাদের এখানে গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করা আছে। আমরা একটা নিউ ফর্ম বানাই। যারা গ্র্যাভিটি ফর্ম ইনস্টলের সময় প্রবলেম হবে তারা ঠিক এর আগের ক্লাসটা দেখে নেবেন। আজকের ফর্মের নাম দিয়ে হচ্ছে লগা সিএমবিডি। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু কমন যে ফিল্ড গুলো আছে, যেরকম হচ্ছে আমরা একটা সিঙ্গেল লাইন টেক্সট নেই। আমরা সিঙ্গেল লাইন টেক্সটে হচ্ছে এখানে নেম দেই। দেন হচ্ছে আমার কি লাগবে, এরপর হচ্ছে আমার ইমেল লাগবে। আমি ইমেল ফিল্ডটা নিয়ে আসি। এরপর আমার ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার ফিল্ডটা নিয়ে আসি। আমাদের ফোন নাম্বার ফিল্ডটাকে আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল করে দেব। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে লগা সাপোজ হচ্ছে লগা আমাদের অনেক সময় আমাদের ফর্মের ভিতরে হচ্ছে ইমেজ দেওয়া থাকে, তো একটা ইমেজ কিভাবে আনবো। ইমেজের জন্য আমরা এখান থেকে দুই ভাবে বা তিন ভাবে আনতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ড্রপ ডাউন নিতে পারি, অথবা চেক বক্স বা রেডিও বাটন নিতে পারি। রেডিও বাটন নেই, রেডিও বাটন নেওয়ার পরে এখানে দিয়ে দিতে পারে হচ্ছে লগা সাপোজ আমাদের এখানে অপশন আছে দুইটা ফোন চুজ করার জন্য। চুজ ইউর ফোন নামে একটা অপশন নেই। দেন এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ইমেজ শো করাবো। ইমেজ শো করানোর জন্য এখানে একটা এইচটিএমএল কোড লিখতে হবে। সেটা হচ্ছে আমরা যারা ওই এইচটিএমএল কোড জানি না বা এইচটিএমএল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ইমেজ ট্যাগ এইচটিএমএল লিখে সার্চ করলে আমাদের W3 স্কুলে কিছু
প্রিমেড কোড দেওয়া থাকে, তো আমরা এখান থেকে সেগুলো নিতে পারি। তো আমি এখান থেকে পুরোটা কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এখানে দেখেন, এখানে একটা ইমেজ হাইড ওয়াইড দেওয়া আছে, আমাদের তো এত কিছু লাগবে না, আমরা জাস্ট ইমেজ সোর্সটা নিব। এখন ইমেজ সোর্সে, এই ইমেজ সোর্সে কি দেব, ইমেজ সোর্সে হচ্ছে লগা আমাদের যে ইমেজটা এখানে শো করাতে চাই সেই ইমেজটা শো করাবো। সাপোজ এখানে যদি আমি যেহেতু ফোন দিছি, তার মানে আমার এখানে একটা ফোনের ইমেজ শো করাতে হবে। তাই ওই ফোনের ইমেজটা আমরা কোথায় রাখবো, আমরা আমাদের এখানে মিডিয়া ফাইল আছে, মিডিয়া ফাইলে আমি আপলোড করব দুইটা ইমেজ বা তিনটা ইমেজ, যে কটা ইমেজ শো করাতে চাই আমরা মিডিয়া ফাইলে আপলোড করব। যেরকম আমার এখানে দুইটা ইমেজ আপলোড করা আছে, কিভাবে আপলোড করতে হয় মিডিয়া ফাইলে আপনারা জানেন, অ্যাড নিউতে যে জাস্ট এখানে একটা ইমেজ আপলোড করবেন। ওকে, তো আমি যদি এই ইমেজটা শো করতে চাই, তাহলে ইমেজে ক্লিক করলে এখানে একটা লিংক পাবো, এই লিংকটা নিব আমরা। নেওয়ার পরে জাস্ট এই ইমেজ সোর্সে আমি দুইটা ডাবল কোটেশন দিব, দেওয়ার পরে এরপর আমি এটা বসাই দেব। এখন দেখেন আমার ইমেজ চলে আসছে, বাট ইমেজটা কিন্তু অনেক বড়। ইমেজটা অনেক বড় কেন, আমার এই ইমেজটা হচ্ছে এই সেম টু সেম এই সাইজটা নিয়ে নিছে, এখানে যে সাইজটা আছে, ডাইমেনশন আছে কত 700 বাই 1024। তাও আমরা এখন কি করতে পারি, এই যে হাইট ওয়াইড যেই টেক্সটটা আছে বা যে কোডটা আছে, আমরা এই কোডটা কপি করি, এই কোডটা আমরা এখানে দিই, তাহলে হচ্ছে ঠিক এই ডাবল কোটেশনের পরে আমরা কপি কোডটা পেস্ট করব। এখন আমরা হাইট উইথ একটু কমাই দেই, 150 দেই হাইট, এবং উইথ হচ্ছে লাগা 150 দেই। এখন দেখেন জিনিসটা চলে আসছে, একটু এটা 100 দিয়ে দিই। এখন কিন্তু পারফেক্ট লাগতেছে। একটা ফর্মের জন্য একটা ফোনের সাইজ, ইমেজ সাইজ ঠিক এতটুকু হলেই ভালো দেখা যায়। বুঝতে পারছেন এই জিনিসটা, কিভাবে আমরা একটা ইমেজ শো করাবো, বা আমাদের যখন হচ্ছে হলো ইমেজের হাইট ওয়াইট বা বড় হয়ে যাবে, তখন আমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবো। সো আমাদের কি কি HTML বা CSS জানা লাগবে, HTML CSS জানা লাগবে না, আমরা যদি একটু স্মার্টলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি বা গুগল করতে পারি, তাহলে আমাদের অনেক কাজ ইজি হয়ে যায়। আমি জাস্ট এই কোডটারে এই ইমেজ সোর্সের এই জায়গাটাতে আমার লিংকটা দিয়ে দিচ্ছি, আর হাইট ওয়াইটটা একটু বাড়ায় আনছি। ওকে, দেন সেম জিনিসটা আমি নেই আরেকটাতে, আমার এখানে দুইটা লাগে, তিনটা লাগবে না, আমরা দুইটা দিয়ে করি। এখানে আমি কি করব, আমার এই যে আরেকটা ফোন আছে, এই ফোনের এই লিংকটাকে কপি করব, কপি করে জাস্ট এই সোর্সের ভিতরে এই লিংকের পরিবর্তে আমার আরেকটা যেই লিংক আছে সেটা দিয়ে দিব। ডান, আমার চলে আসছে। এখন যদি আমার ফর্মটা দেখি, দেখেন এভাবে ভালো দেখা যায়। কখনো দেখবেন ইমেজ দিলে সবসময় ডাবল দুইটা সাইডে পাশাপাশি দেয় ইমেজ গুলো, দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা। সো গত ক্লাসে একজন বলছিল, ভাই আমি দুইটা ফিল পাশাপাশি কিভাবে আনবো, দুটা ফিল পাশাপাশি আনার জন্য আমি বলছিলাম যে কাস্টম সিএসএস করতে হবে। কাস্টম সিএসএস টা এইভাবে করব, আমার এই দুইটা কি গ্র্যাভিটি ফর্ম, জিএফ মানে গ্র্যাভিটি ফর্ম, তারপর হচ্ছে আন্ডারস্কোর, এটা কিভাবে আছে লিস্ট আকারে আছে, লিস্ট আকারে আনবো। এটাকে যদি দুইটা কলামে আনতে চাই, তাহলে টু কলাম দিয়ে আমি এটাকে আপডেট করব। আপডেট করলে এমন কি হবে, দুইটা কলাম পাশাপাশি চলে আসবে। আপডেট হোক, দেন আমরা প্রিভিউ করি, পাশাপাশি চলে আসছে। ক্লিয়ার, আমরা এখন এটাকে একটা সিলেক্ট করতে পারবো, বা এখানে আমরা ইমেজে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছেন কিভাবে আমরা ইমেজ শো করাবো এবং কিভাবে আমরা হচ্ছে দুইটা কলামকে পাশাপাশি আনবো। আচ্ছা, তো আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে ইমেজ শো করানো আর দুইটা কলাম পাশাপাশি আনা, এটা আমার ডান। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লাইভ পপুলেশন। লাইভ পপুলেশনের জন্য আমরা কি করতে হবে, লাইভ পপুলেশনের জন্য আমাদের একটা প্লাগইন, এই ক্লাসগুলো কই পাইছি, এই ক্লাসগুলো কেউ না কেউ কোনো না কোনো ডেভেলপার বা কোনো না কোনো প্রোগ্রামার ক্লাসগুলো তৈরি করে রাখছে। ঠিক আছে, আমরা সেগুলোকে ইউজ করতেছি, এটা আমার দেওয়া কোনো ক্লাস না। ঠিক আছে, আজকে আপনি আমারটা দেখতেছেন, আপনি পরে ইউজ করবেন। ঠিক আছে, আমি হয়তো বা কারো না কারো কাছ থেকে দেখছি। ক্লাস
ক্লাসের লিস্টটা আপনি গ্র্যাভিটি ফর্মের ওদের অফিসিয়াল সাইটে পাইতে পারেন। আমি দেখিনি এখনো, বাট আমার যেটা যেটা দরকার ছিল সেটা সেটা আমার মুখস্থ করা আছে। এরকম আছে, যদি আমি এই দুইটাকে পাশাপাশি রাখতে চাই তাহলে আমরা কি করব, এই দুইটাকে যদি আমি পাশাপাশি রাখতে চাই তাহলে আমি অ্যাপিয়ারেন্সে যাব, ক্লাসে কি দিব, জিএফ, দেন আন্ডারস্কোর, এটা কি রাখবো, লেফটে আছে, লেফটে রাখবো আমার প্রথম কলামটা, দেন আন্ডারস্কোর হাফ। ঠিক এটাকে কপি করব, কপি করে এই পরের সেকশনটা, এটা যদি লেফটে থাকে এটা রাইটে আসবে, তাহলে এখানে কি করব, এটার অ্যাপিয়ারেন্সে যাব, দেন এটাকে রাইট করে দিব এরকম। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি দেখবো আমার দুটা কলাম পাশাপাশি চলে আসছে। এই কোথাও ভুল করছি? আচ্ছা, রাইট না, এটা হাফ হবে, এখানে রাইট হবে আর এখানে হাফ হবে, দেখছেন ভুল করছি কোথায়, আর হচ্ছে না দেখা আপনার জায়গায় জিএফ রাইট, এটা হচ্ছে হাফ, আপডেট, দেন এটাকে রিফ্রেশ। আচ্ছা, এটা আপডেট হোক, এখন আপডেট হয় না, রিফ্রেশ দিলে এটা চলে আসবে। আমার পাশাপাশি চলে আসছে, ক্লিয়ার? আচ্ছা, একজনে কোশ্চেন করছিল এই যে এই দুইটা ফিল্ড পাশাপাশি অনেক ডিসটেন্স হয়ে গেছে, এটাকে আপনাকে ওই কি বলে সিএসএস দিয়ে কন্ট্রোল করতে হবে। কারণ দেখেন এই এটা একটা পেজ, এটাতে এটা কি হচ্ছে, আমার একটা ভিউ দেখাচ্ছে, যখন আমি এসেনশিয়ালে নিয়ে আমার ফর্মের ভিতরে নিয়ে যাব তখন কিন্তু আমি এগুলোকে কমাতে বাড়াতে পারবো, ক্লোজ করতে পারবো, আবার হচ্ছে ডিসটেন্স বাড়াতে পারবো। সো এটাতে জাস্ট আমি প্রিভিউ দেখতেছি যে হ্যাঁ আমার কমান্ডটা কাজ করছে কিনা। ওকে, আমরা তো ডিজাইন করবো এসেনশিয়ালে যে। আচ্ন, এখন আমাদের একটা একটা দেখবো, সেটা হচ্ছে লাইভ পপুলেশন। লাইভ পপুলেশনের জন্য কি লাগবে, লাইভ পপুলেশনের জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি লাইভ পপুলেশন। কোড ক্যানিয়নের মেবি একটা প্লাগইন আছে, কোড ক্যানিয়নের না, রকেট জিনিয়াস ফর গ্র্যাভিটি। আচ্ছা আচ্ছা, গ্র্যাভিটি নিজস্ব একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে লাইভ পপুলেশন। আজকে যতগুলো প্লাগইন দেখবেন সবগুলো হচ্ছে হলো আপনাদেরকে হচ্ছে হলো ফুল যে 50টার উপরে প্লাগইন আছে, অ্যাড অন আছে, ওগুলো সব আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে এই প্লাগইন গুলো পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটা কি করি, আমাদের প্লাগইন ইনস্টল দেই। প্লাগইন কি ইনস্টল দেওয়া লাগবে, লাইভ পপুলেশন, গ্র্যাভিটি ফর্ম লাইভ পপুলেশন প্লাগইনটা ইনস্টল দিয়ে আমরা একটা লাইভ পপুলেশন কিভাবে করতে হয় বা লাইভ পপুলেশন কিভাবে আনতে হয় একটা ফর্মের ভিতরে সেটা দেখব। এসেনশিয়াল দুইটাই আছে, ফ্রি প্রো দুইটাই আছে। ক্লাস বক্স কোনটা ভাইয়া? এসেন ভাই, ক্লাস বক্স বলতে কোনটা বুঝেছেন একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে লাইভ পপুলেশন। আমরা লাইভ পপুলেশনটা ইনস্টল করি, ইনস্টল করার পরে লাইভ পপুলেশন দিয়ে খুব সুন্দর একটা মজার একটা কাজ করা যায়। সিএসএস এ তো আপনি হচ্ছে আপনার মন মতো করে সিএসএস দিতে পারবেন। আমি ক্লাস বলি নাই, ক্লাস বলছে হচ্ছিল মেবি কায়েস ভাই। আচ্ছা, আমার লাইভ পপুলেশন ডান, দেন আমি জাস্ট একটা রিফ্রেশ দিব। আচ্ছা, আমার এখানে কি দেওয়া আছে, নেম দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, ইমেল। এখানে আমি একটা লাইভ পপুলেশন অ্যাড করব, লাইভ পপুলেশন নামের এখানে একটা অপশন চলে আসছে, সেটাকে আমরা অ্যালাউ করব প্রথমে। দেন এটাকে এই লাইভ পপুলেশন এটাকে কোথায় আমি দেখাইতে চাই, রিপ্লেস মার্জ ট্যাগ কোথায় করব, আমি যদি ফিল্ড লেভেলে করি ফিল্ড লেভেল, ফিল্ড ভ্যালুতে করি ভ্যালুতে, প্লেস হোল্ডার করলে প্লেস হোল্ডার। তো প্রথমে আমরা ফিল্ড লেভেল দেখি, ফিল্ড লেভেলে কি করব,
এখানে নেম নিয়ে আসব। কি নেম নিয়ে আসব সেটা হচ্ছে আমরা জেনারেলে যাই, জেনারেলে যে প্রথম আমি একটা লিখি যেরকম কি লাগবে এখানে, এখানে যে নেমটা যে দিবে, যেরকম এখানে যদি আপনি ইয়াসিন বা যদি ইয়াসিন লেখে, এখানে এই ফিল্ড লেভেলে অটোমেটিকলি ইয়াসিন চলে আসবে। যে ফর্ম ফিল আপ করতে যাবে এই ফিল্ড লেভেলে যা লিখবে, মানে ফিল্ডে যা লিখবে এখানে সেটা অটোমেটিকলি চলে আসবে। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট নিব, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে এই ফিল্ড লেভেলটা নিয়ে আসবো। এই ফিল্ড লেভেলটা কপি করব, দেন একটা ক্লোন, ক্লোনের পরে এই ফিল্ডের আইডি কত, 1 দিব। এরপরে হচ্ছে রাইট ইওর ভ্যালিড ইমেল, এই লেখাটা লিখে দিলাম। ওকে, এখন এটা আমি আপডেট করি। আপডেট করার পরে জাস্ট এটাকে প্রিভিউ করব। প্রিভিউ করার পরে দেখেন এখানে যদি আমি এখন রবিন লিখি, রবিন লেখার পরে অটোমেটিকলি এখানে চলে আসে রবিন রাইট ইওর ভ্যালিড ইমেল। এটাকে বলা হচ্ছে লাইভ পপুলেশন। অনেক সময় ক্লায়েন্ট এই জিনিসটাই চায় যে আমার প্রথম ফিল্ডে যেই ডাটাটা আসবে সেই ডাটার ভিত্তি করে সেকেন্ড, মানে সেকেন্ড ফিল্ডের লেভেলে ওইটা শো করাবে। এখন যদি আপনার এরকম একটা ফর্ম থাকে, জিনিসটা দেখতে কিন্তু ইন্টারেস্টিং, আপনি ফর্ম ফিল আপ করতেছেন, আপনার নাম দেওয়ার পরে আপনাকে নিয়ে আসলো, সেম এই জায়গাটাতেও আমি এই জিনিসটা করতে পারবো যে রবিন রাইট ইওর ফোন নাম্বার, বা আমরা যে কোনো এখানে টেক্সট ইউজ করতে পারবো। তো লাইভ পপুলেশন জিনিসটা বুঝতে পারছেন, যে লাইভ পপুলেশনটা কি, যে আমরা একটা লাইভ একটা ভ্যালু বা ডাটা দেখতেছি। এই ছোট ছোট জিনিসগুলা যদি আপনাদের কোডিং করা লাগতো, ভালো মানের কোডিং করতে হবে, অনেকগুলো কমেন্ট দিতে হয়তো, জাভা টাবা বহুত কিছু করতে হয়। এই জন্য হচ্ছে গ্রাভিটিটা ক্লায়েন্টের কাছে একটু বেশি মানে প্রাধান্য পায়, আর যারা কাজ করে তাদের জন্য হচ্ছে খুব সুন্দর, যে খুব তাড়াতাড়ি আমি অনেক কিছু করতে পারতেছি। আচ্ছা, এখন এই জিনিসটা আমি অটোমেটিকলি আমার এইখানে সব সময় থাকবে, বা আমি এখানে কি চাইলে কি করতে পারি, এটাকে প্লেস হোল্ডারে দেখাইতে পারি। প্লেস হোল্ডারে দেখাইতে পারি না চাইলে এটা। এখন আমার এখানে দেখানোর থেকে আমার প্লেস হোল্ডারে দেখাইলে মেবি একটু বেশি সুন্দর লাগবে, ঠিক না? আমরা এখানে ইমেল যেটা আছে সেটাই রাখি, ইমেল লেভেলটাতে আমরা লাইভ পপুলেশন এটা ফিল লেভেল না দিয়ে ফিল প্লেস হোল্ডার দিই। দেন অ্যাপিয়ারেন্স থেকে এই প্লেস হোল্ডারে আমরা আমাদের যে কোডটা আছে সেটা দিব। সেকেন্ড ব্র্যাকেট কি ছিল, নেম, দেন ক্লোন আইডি, এরপরে লিখবো হচ্ছে পুট রাইট ইওর ভ্যালিড ইমেল বা রাইট ইওর ভ্যালিড ইমেল। ওকে, দেন আমি যদি আপডেট করি তাহলে এখানে একটা প্লেস হোল্ডারে শো করাবে। আমি চাইলে কি করতে পারি, ভ্যালু তো শো করাইতে পারি, আমার অপশন আছে অনেকগুলো। এখানে আমার দেখাচ্ছে অনলি, এখন কি দেখাচ্ছে, রাইট ইওর ভ্যালিড ইমেল। তো যখন আমি এখানে এবি লিখবো এবং এখানে ক্লিক করব, ওয়েট, আচ্ছা দেখি আমার মেবি কোনো একটা কিছু মিস গেছে তাই আসতেছে না। লাইভ পপুলেশনে যাই, প্লেস হোল্ডার ঠিক আছে, অ্যাপিয়ারেন্স, আচ্ছা সরি একটু লেট হয়েছে, চলে আসছে দেখেন এবি রাইট ইওর ভ্যালিড ইমেল। তো প্লেস হোল্ডার নিতে চাইলে কিন্তু আমরা প্লেস হোল্ডার নিতে পারি। এখন আমি এখানে আমার ভ্যালিড ইমেলটা দিলে জিনিসটা চলে যাচ্ছে। তো বাকিগুলো পারবেন না, কিভাবে আমরা ভ্যালুতে নিব, দেখেন লাইভ পপুলেশনে গেলে আরো অপশন আছে ফিল্ড ভ্যালু। এখন যদি আমি ফিল্ড ভ্যালুতে নিতে চাই তাহলে ফিল্ড ভ্যালুতে কিভাবে নিব, ফিল্ড ভ্যালুতে নিতে চাইলে আমি আরেকটা সিঙ্গেল লাইন টেক্সট আনি এখানে, সিঙ্গেল লাইন টেক্সটে এখানে দেই হচ্ছে লোগাম, আচ্ছা সিঙ্গেল লাইন টেক্সটটা রাখি। পরবর্তীতে এখানে একটা কি দিয়ে একটা ড্রপ ডাউন নিয়ে আসি। ড্রপ ডাউনে কি থাকবে, ড্রপ ডাউনে আমি এখানে দিতে পারি চুজ ইওর হোম টাউন বা চুজ ইওর ফেভারিট কোর্স।
দেওয়ার পরে এখানে কি দিব, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স, তারপর হচ্ছে এখানে কি আছে, এলিমেন্টর উইথ শপিফাই, ঠিক আছে। আপাতত এই দুটো রাখি। এখন আমি যদি ভ্যালু শো করতে চাই তাহলে কিন্তু এই যে এখান থেকে শো ভ্যালু দিতে হবে, বুঝতে পারছেন? আমার কিন্তু এখানে আর অন্য কোথাও ভ্যালু শো করতে হবে না, ভ্যালু শো করতে চাইলে আমি এই শো ভ্যালু এটা দিতে হবে। ওকে, আমি শো ভ্যালুটা দেওয়ার পরে এই যে অপশনটা আছে সেখানে আমি যদি এটা শো করাতে চাই, আমরা এখানে যে কোনো টাইটেল দিতে পারি, কনফার্ম ইওর কোর্স। দেন আমি লাইভ পপুলেশনে যাব, যাওয়ার পরে অ্যালাউ করব কি ফিল ভ্যালু, ফিল ভ্যালুটা কি, চুজ ইওর ফেভারিট কোর্স। জিনিসটা কি বুঝতে পারছেন? ফিল ভ্যালুটা কি, এখানে আমরা আপাতত আপডেট দেই, আপডেট দেওয়ার পরে দেখি। আচ্ছা, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ভ্যালুটা কোথায় থাকে, ভ্যালুটা থাকে কি আমার অ্যাডভান্সে। দেখেন অ্যাডভান্সে কি থাকে, আমার ডিফল্ট একটা ভ্যালু থাকে, এইটাকে আমরা কি করব, জাস্ট থার্ড ব্র্যাকেট দেন এই জিনিসটাকে নিয়ে আসব, ফিল্ড আইডিটাকে নিয়ে আসব, ক্লোন অ্যাডভান্স ভ্যালু কত, ফিল্ড আইডি কত, 06, আমাদের এটা ফিল্ড আইডি কত ছিল, 06। বা আমরা এখানে পুরোটা নিয়ে আসি, আপডেট। এলিমেন্টর শপিফাই দিলে দেখেন অটোমেটিকলি এখানে কি এলিমেন্টর শপিফাই চলে আসতেছে। এটাকে আমরা কি কোন জায়গায় ইউজ করতে পারি, আমরা অনেক সময় হচ্ছে কনফার্মের জন্য রিটাইপ কিছু টাইপ করি, যখন বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ডের সময় আমরা একটা পাসওয়ার্ড দেওয়ার পর আবার রিএন্টার দেওয়ার অপশন থাকে, আমরা এখানে বিভিন্ন, এটা এখন ক্লায়েন্টের যেখানে চাবে আমরা সেখানে দিতে পারবো যে কেউ যদি তোমার কোন একটা কিছু এটা এখানে ক্লিক করলো, ঠিক আছে, অটোমেটিকলি তাকে কনফার্ম হওয়ার জন্য তাকে আবার দেখাবে আরেকটা ফিল্ডে। কারণ ক্লায়েন্ট কখন কি চাইবে সেটা তো আমাদের জানা থাকে না, তো আমরা জিনিসগুলা জানা রাখবো যে কিভাবে কি করা যায়। তো জিনিসটা বুঝতে পারছেন, লাইভ পপুলেশন জিনিসটা কি, লাইভ পপুলেশন ফিল্ড কিভাবে কাজ করে। এই গ্র্যাভিটি ফর্মের ছোট ছোট ট্রিক্স গুলাই হচ্ছে মেইন। কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কখনো এক পাবেন না, ক্লায়েন্টের যে মাথায় কি আছে আর যে কি মন কি চাহিদা সেটা একসময় একটা রকম। সো আমি আপনাকে একটা কমপ্লিট ফর্ম দেখাই দিলাম, ক্লায়েন্ট এসে আরেকটা চাইলো, সেটা দেখানোর থেকে আপনি ফিল্ড গুলার কাজ জানেন, অ্যাড অন গুলার কাজ জানেন, তাহলে ইজিলি যে কোনো টাইপের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন। ক্লিয়ার? আপনাদেরকে এই যে এই দুইটা এই যে ইমেজটা দেখানোর আজকে আমার ইচ্ছা ছিল না, বা আমার আজকে যে কন্টেন্ট, আমি প্রতিটা কন্টেন্ট আমি সাজায় আসি যে ক্লাসের আগে আমি আজকে এই জিনিসগুলো দেখাবো, এটা ছিল না। বাট গতকালকে রাতে আমি একটা গ্র্যাভিটি সাপোর্ট দিতে যাই, দেখি যে ও কি চাচ্ছে, ইমেজ শো করে দিতেছে। তো আমি ফার্স্ট হচ্ছে লেগা আমাদের ইয়াগুলো অ্যাড অন গুলা ঘাটলাম যে কোনো ইমেজের অ্যাড অন আছে কিনা, দেখলাম কোনো ইমেজের অ্যাড অন নাই আমার কাছে। তো পরে একটু ঘাটাঘাটি করে তখন দেখলাম যে আমি এইভাবে করে একটা ইমেজ শো করাইতে পারি। তো ওর কাছে যেহেতু চাইছে, ও আমার দুটা ব্যাচ আগে ছিল মেবি 44-45-এর অথবা 40-41-এর। তো ওর ক্লাসটাও আমি নিছিলাম, ওদের ক্লাসটাও গ্র্যাভিটি আমি নিছিলাম, তো ওদের কিন্তু আমি জিনিসটা দেখাইনি। তো এই জন্য হচ্ছে ওই প্রবলেমটা পড়ছে, তাই ভাবলাম এই ক্লাসে দেখাই দিই। শিহাব মোর্শেদ ভাই কোশ্চেন ছিল দুইটা, দুইটা কোশ্চেন ছিল, না বললে কোশ্চেন করে থাকেন। তো এটা ছিল লাইভ পপুলেশন। লাইভ পপুলেশন আমার শেষ। প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইমেজ, পরে দেখলাম আমরা লাইভ পপুলেশন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজের পরে হচ্ছে আমরা দুইটা ফিল্ড পাশাপাশি আনলাম,
দেন হচ্ছে আমরা এখন লাইভ মাল্টি সেকশন অপশনটা দেখালে ভালো হতো। ভাই মাল্টি সেকশন কিন্তু গত ক্লাসে দেখাইছি, এই যে ছিল মাল্টি সেকশন। মাল্টি সেকশনটা কি সেটা গত ক্লাসে আমি দেখাইছি। এটা আপনার ফার্স্ট টাইম হচ্ছে লগে এটা রাখতে পারেন। এটা কি ইয়োর আইডেন্টিটি, দেন হচ্ছে আমার এখানে নাম টাম গেল না, আমি মেল টিমেল গেল, ফোন নাম্বার গেল। তারপরে আমি আরেকটা সেকশন নিতে পারি। এখন এটা যদি আমার কোনো জব জব অ্যাপ্লিকেশন ফর্ম হয় তাহলে আমরা এখানে কি দিতে পারি, ইওর একাডেমিক বা একাডেমিক কোয়ালিফিকেশন। এভাবে করে আমি প্রতিটা সেকশনকে আলাদা আলাদা ভাগ করতে পারি। আমাদের ফর্মে ঠিক দেখাবে কি, এটা দেখাবে, এই লেখাগুলো দেখাবে, মানে সবগুলো সেকশন আলাদা আলাদা করে ভাগ করা, এটা হচ্ছে মাল্টি সেকশন। ক্লিয়ার? শিহাব ভাই মাল্টি সেকশন ক্লিয়ার? ইওর আইডেন্টিটি, ওকে, আমার এইটুকু ফিল্ড হচ্ছে আমার আইডেন্টিটি, দেন ইওর একাডেমিক কোয়ালিফিকেশন বা আমার এই সেকশনটা যেটা হতো সেই সেকশনটা এইভাবে করে আমরা সেকশন ভাগ করতে পারবো। আর মাল্টি পেজটা গত ক্লাসে দেখাইছি, যেটাকে হচ্ছে লোক আমার একটা ফর্মকে যদি আমার 100টা ফিল্ড হয়, 100টা ফিল্ড আমার শো করানো সম্ভব না, আমার একটা পেজে আটবে না বা বিস্তৃত দেখাবে। এটাকে আমি 3টা 4টা 5টা ভাগে ভাগ করতে পারি প্রতিটি সেকশন ওয়াইজ। সিজিপি ভ্যালু 2 বা কোনো আইটেম যদি না মিলে তাহলে ফর্ম সাবমিট হবে না, কিভাবে করা যাবে? ওটা গত ক্লাসে ভাইয়া দেখাইছি, গত ক্লাসের ভিডিওটা একটু দেখে নেবেন। গত ক্লাসে কন্ডিশনের উপরে টোটাল সব আইডিয়া দিয়ে দিছি। আচ্ছা, এখন আমার তো ফর্ম একটা বানাইলাম আমি, এখন এই ফর্মের ডাটাটা আমার এখানে এই এন্ট্রিসে থাকে, বাট ক্লায়েন্ট যেহেতু আমার এই ডাটাটা ক্লায়েন্টের তো অবশ্যই ইয়া ছিল, মানে কি বলে কোনো না কোনো কাজে লাগাইতে হবে। তো ডাটাটা যদি কাজে লাগাইতে হয় তাহলে ডাটাটা কিভাবে কাজে লাগায়, ওকে মেইল পাঠাবে, ওর ওকে যদি কোনো প্রোডাক্ট সেল করতে হয় বা কোনো প্রোডাক্টের প্রমোশনের জন্য হয়, ওকে বিভিন্ন অফার দিবে, এগুলাই এগুলাই তো করবে, মার্কেটিং করবে ওর মেইলে। সো এই জন্য ক্লায়েন্টের মেইল চিম্পের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইমেল মার্কেটিং এর জন্য। সো আপনার কাছ থেকে যেই হচ্ছে ফর্মের সার্ভিস নেবে সেই হচ্ছে মেল চিম্পের সার্ভিসটাও নিয়ে নেবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ডাটাটা মেল চিম্পে নেওয়াটা জরুরি। আমি এন্ট্রিসে গেলাম, পাইলাম, দেন আমি ওইখান থেকে কপি পেস্ট করলাম বা আমি এখানে কপি করে করে কি আমি মেল চিম্পে আবার উঠাবো না, আমি ফুল ডাটাটা মেল চিম্পে নিব। মেল চিম্পে নিতে হলে আমার কি করতে হবে, একটা প্লাগইন আছে মেল চিম্পের জন্য, সেই মেল চিম্পের প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। নাজমুল ভাই যেটা আপনি বলতেছেন সেটা ক্লিয়ার করছি আমি। আপনি যদি সিজিপিএ 2 এর নিচে চান তাহলে লেস দেন দিবেন, 2 এর উপরে চাইলে গ্রেটার দেন দিবেন, যদি এক্স্যাক্টলি 2 চান। আর ওটা শুধু সিজিপিএ এর ক্ষেত্রে না, আমি লজিকটা বুঝাইছিলাম সিজিপিএ দিয়ে, সেটা আপনি যে কোনো ভাবে ওই লজিকটা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো কিছুতে, শুধু সিজিপিএ এর ক্ষেত্রে না। ওয়েবসাইটে কিভাবে কাস্টমারের ইমেল ইনবক্সে আসবে? ফিরোজ ভাই কোন ব্যাচের? যদি 66 এ হন তাহলে আমি এলিমেন্টর দিয়ে একটা ফর্মটাকে ফর্মের ইয়াটা কিভাবে আপনার হচ্ছে ইনবক্স আসে সেটা দেখাই দিছি। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম মেল চিম্প এই প্লাগইনটা লাগবে, দেন ইনস্টল। আচ্ছা, মেল চিমটা কেন ইউজ করব? মেল চিমটা আমরা ইউজ করব হচ্ছে লগা আপনাদের কি মেল চিমটা ক্লাস হয়েছে 60, 66, 61 তিনো ব্যাচ মেল চিমটা ক্লাস হয়েছে? কোনো ব্যাচে মেল চিমটা ক্লাস হয় নাই? আচ্ছা, যেহেতু মেল চিম্পের কোনো বেচে ক্লাস হয় নাই, তো মেল চিম্প নিয়ে আপনাদের একটাতে পসিবল হলে একটা, না হলে দুইটা ক্লাস নেওয়া হবে। মেল চিম্পের ইমেল টেমপ্লেট ডিজাইন, মেল চিম্পের ক্যাম্পেইন অটোমেশন, তারপর হচ্ছে ই কমার্স অটোমেশন, অ্যাবান্ডন কার্ট। মেল চিম্পটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে
মানে কি বলে মানে ভ্যালুয়েবল বা জনপ্রিয় যে কাজগুলোর মধ্যে বা সার্ভিস গুলোর মধ্যে একটা। আমাদের একটা আপু আছে, ঠিক আছে, প্রবীণ বিডির ফারিয়া আপু, সে শুধু মেল চিম্পের সার্ভিস দিয়ে টপ রেটেড। আমার শুধুমাত্র মেল চিম্পের সার্ভিস দিয়ে হচ্ছে হলো গা 1 মাসে প্রায় 20টার উপরে অর্ডার কমপ্লিট হয়েছে, মানে একদিনে প্রায় 60টার উপরে অর্ডার কমপ্লিট করছি শুধুমাত্র মেল চিম্পে। আমার কোনো একটা কারণে একদিনে হচ্ছে সাপোজ হচ্ছে লগা আমার মেবি হচ্ছে 15 তারিখে হচ্ছে লগা ইয়া হয় কি বলে রেগুলেশন হয় আমার, 11 কি 12 তারিখে একদিনে 4টা না 5টা কাজ একসাথে ধাবার ধাপ ক্যান্সেল হয় একটা ইস্যুতে। ক্যান্সেল হওয়ার পরে মানে একটা ক্লায়েন্টের 2টা কাজ ছিল না 3টা কাজ ছিল জানি, একসাথে মানে ধাপ করে আমার লেভেল চলে যায়। লেভেল চলে যাওয়ার পরে একটা মাস মোটামুটি আমার অফ ছিল, দেন শুধুমাত্র মেল চেম্পের সার্ভিস দিয়ে টার্গেট নিয়ে আমি 1 মাসের ভিতরে লেভেল অ্যাচিভ করি। মানে এরকম ছিল যে মানে পার ডে এমনও গেছে আমি 7টা থেকে 8টা মেল চেম্পের সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মেল চিমটা হবে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট বাজেটের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। কি হয়েছে, আমি তোমাকে ওর বাজেট $30, আচ্ছা ওকে, এই আমি তোমাকে এটা দিব ওটা দিব, আমি তোমাকে মেল চিম্পের এই জিনিসগুলো সার্ভিস গুলা দিব। ক্লায়েন্টের বাজেট 30 থেকে 60 70 নিয়ে যাওয়া কোনো ব্যাপার না, যদি মেল চিমটাকে বুঝাইতে পারেন। ক্লায়েন্টের ই কমার্স সাইট আছে, এখন কেউ একজন সাইটে ঢুকলো, ঢোকার পর একটা প্রোডাক্ট অনেকক্ষণ ধরে দেখলো, দেখার পরে প্রোডাক্টটা অ্যাড টু কার্টে গেল বাট কিনলো না, সেটাকে বলে অ্যাবান্ডন কার্ট। মেল চিম্পে তার ওই ডাটাটা চলে আসবে। দেন ক্লায়েন্ট কি করবে, ওকে ওইটা নিয়ে পরবর্তীতে অফার দিতে পারবে, বা ওকে যে কোনো কিছুতে, যেহেতু ও অ্যাড টু কার্টে গেছে তার মানে হয়তো পেমেন্ট ছিল না বা টাকা পয়সা ইস্যু, জিনিসটা ভালো লাগছে ও কিনবে, ওকে পরবর্তীতে এটাকে অফার পাঠানো, মানে কেনার জন্য একটা মেল পাঠানো বা একটা ছোট্ট অফার দেওয়া, মানে 90 থেকে 95% কেনার সম্ভাবনা থাকবে। তো এটা যদি ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারেন অ্যাবান্ডন কার্ডটা মেল চিম্পের মাধ্যমে, ক্লায়েন্ট আপনাকে ছাড়া অন্য কাউকে কাজও দিবেন না, আর কাজের বাজেট দ্বিগুণ করাটা এটা কোনো ব্যাপার না। আমার ম্যাক্সিমাম কাজ আমার হচ্ছে হলো বাজেট বাড়াই গ্র্যাভিটি ফর্ম আর মেল চিম দিয়ে আর স্পিড আপ দিয়ে, এই তিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় হাতিয়ার মানে বাজেটের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের যদি বাজেট নিয়ে যখন আপনাদের ফাইবারে নামবেন দেখবেন ভাইয়াও সেম জিনিসটা বলবে, বাজেটের জন্য মেল চিম। আর মেল চিম নিয়ে আপনাদের টোটালি ক্লাস হবে একটা, আজকে জাস্ট শুধুমাত্র গ্র্যাভিটির সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন বা গ্র্যাভিটির সাথে গ্র্যাভিটি ডাটাটা কিভাবে নেবেন সেই জিনিসটা দেখাই দিয়েছি। ওকে, মেলচিপ নিয়ে ডিটেলস আলোচনা হবে, তো আজকে মেলচিপটা নিয়ে আর কিছু বললাম না, জাস্ট এটুকুই বললাম মেলচিপ জিনিসটা কি। আচ্ছা, আমার হচ্ছে গ্র্যাভিটি ফর্ম মেলচিপ এই ডাটাটা এই প্লাগইনটা অ্যাড অন ডান। এখন আমি যেটা করবো একটা রিফ্রেশ দিলে আমি এখানে একটা মেলচিপের একটা অপশন পাবো। বর্তমান সময়ে আপনার 90 থেকে 95% তার ফর্ম আপনার ল্যান্ডিং পেজ করলে, ল্যান্ডিং পেজে ফর্ম থাকলে বলবে এটাকে আমাকে মেলচিপে নিয়ে যাও, যে কোনো ফর্ম মেলচিপে যাবে। কাস্টমার একটা ওয়ার্ড দিবে, ওই ওয়ার্ডটা যদি ম্যাচ হয় তাহলে বাকি ফিল্ড গুলো ফিল আপ করতে পারবে না, আর যদি ম্যাচ না হয় তাহলে বাকি ফিল আপ গুলো হতে এমন করে। এটা ভাইয়া আপনি যেটা যেটা বলছেন কায়েস ভাই, সেটা কন্ডিশনাল লজিক দিয়ে করবেন, এই জিনিসটাই কন্ডিশনে থিঙ্ক করে কন্ডিশন করেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি সেটিং এ যাই, সেটিং এ একটা অপশন পাবো। আচ্ছা, আমি আমার ক্লাসে ব্যাক করি। আমার মেলচিম বের হচ্ছে লাগাও প্লাগইনটা ওঠানোর পরে এই দেখেন এখানে একটা মেল চিম্পের একটা অপশন আছে, ফরম্যাট সেটিং এ যাব, সেটিং এ গেলে মেল চিম্পের একটা অপশন পাবো। আচ্ছা, এখানে দেখেন একটা এপিআই কি দেয়া আছে, আমার এপিআই কিটা কেন দেওয়া আছে, কারণ এটাতে এই সাইটটাতে আমি আগে মেল চিম্প নিয়ে কাজ করছিলাম, এই জন্য হচ্ছে এখানে এপিআই কিটা দেওয়া। এই এপিআই কিটা কই থেকে পাইছি এটা আপনাদের থাকবে না, এটা আপনাদের থাকবে না, এটা এখানে ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, আমি আপডেট সেটিং দিয়ে দিই, আমি আপডেট সেটিং দিয়ে দেখাচ্ছি কি থাকবে। এই প্লাগইনটা আমি আগে ইনস্টল করছিলাম এবং কাজ করছিলাম, এই জন্য এখানে দেখাচ্ছে। আচ্ছা, আপনারা যখন মেলচিম্পের এই প্লাগইনটা ইনস্টল দিবেন তখন মেলচিম্প ফর যে গ্র্যাভিটি মেলচিম্প ফর যে গ্র্যাভিটি যে প্লাগইন ইনস্টল দেওয়ার পরে ফর্ম থেকে সেটিং আসবেন, সেটিং আসলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার কি বলতেছে, মেলচিম্পের এপিআই কি দিতে বলতেছে। এখন মেলচিম্পের এপিআই কি কোথায় পাবেন, mailchimp.com এ যাবেন, মেলচিম্পে যাওয়ার পরে হ্যাঁ মেলচিম্প ফর জিএফ এই প্লাগইনটা আপলোড দিছি, এটা হচ্ছে এই প্লাগইনটা, এই যে
কোথায় এই যে গ্র্যাভিটি ফর মেইলচিম্প, এই প্লাগইনটা আপলোড দেওয়ার পরে ওই ইন্টারফেসটা পাবেন। দেন আমি মেইলচিম্পে আসলাম। যাদের মেইলচিম্পে অ্যাকাউন্ট করা নাই তারা মেইলচিম্পের অ্যাকাউন্টটা কি করবেন, সাইন আপ করে নেবেন, সাইন আপ ফর ফ্রি। দেন আপনারা, আমার যেহেতু করা আছে আমি এতে লগ ইন করবো। লগ ইন করার পরে এই অ্যাকাউন্টে গেলে আপনাদের কিভাবে হচ্ছে এপিআই ক্রিয়েট করবেন, কিভাবে লিস্ট ক্রিয়েট করবেন, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করবেন, সবকিছু দেখায় দেওয়া হবে মেইলচিম্পের ক্লাস। ওকে, এখানে দেখেন আমি এখন এখানে আছি। দেন এই এক্সট্রা কোথায় গেলাম, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে এই এক্সট্রা, এক্সট্রা থেকে এপিআই কে, আমার এখানে একটা এপিআই কে ক্রিয়েট করা আছে, আমি চাইলে আরো একটা এপিআই কে ক্রিয়েট করে নিতে পারি। ওকে, দেখেন। সো আপনারা যখন আসবেন, আপনারা যদি নতুন হয় তাহলে এই জিনিসটা ব্ল্যাঙ্ক থাকবে, ক্রিয়েট এ এপিআই দিয়ে আপনারা চলে ক্রিয়েট এ কে দিয়ে আপনি একটা এপিআই কে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, আমি এখন এটা নেই, কন্ট্রোল সি দিব, দিয়ে জাস্ট এখানে আমি আমার সেটিংটা কোথায়, সেটিং এ এসে আপডেট করে দিব। ওকে, দেখেন এখানে একটা টিক চিহ্ন চলে আসছে, যখন টিক চিহ্ন চলে আসবে তার মানে এটাকে বলা হচ্ছে আপনার ফর্মের সাথে মেল চিমটাকে ইন্টিগ্রেট করে ফেললেন। এখন আপনার ফর্মের ডাটাগুলো মেল চিম্পে যাবে। জাস্ট আরেকটা, মানে আরেকটা পার্ট বাকি আছে, ওটা ওটা যদি কমপ্লিট করি তাহলে ডাটাগুলো মেল চিম্পে যাওয়া শুরু করবে। এখন আমি কি করলাম, আমার ফর্মটাকে মেল চিম্পের সাথে ইন্টিগ্রেট, জাস্ট এইটুক কাজের জন্য আপনাকে ক্লায়েন্ট মিনিমাম $5 দিবে, যে কি হচ্ছে আমার গ্রাফের সাথে মেল চিমটাকে ইন্টিগ্রেট করে দাও। মেলচিম পেড, মেলচিম হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন 2000 মেল। মেলচিম আপনার হচ্ছে লগা কত সাল পর্যন্ত, 19-এর মাঝামাঝি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ছিল, আর ওয়ার্ল্ডের সবচেয়ে মানে ইমেল মার্কেটিং জন্য সবচেয়ে ব্যবহৃত প্ল্যাটফর্ম ছিল। এবং কি বলবো, মানে মেলচিম নিয়ে বইলা শেষ করা যাবে না, মানে এতটা জনপ্রিয়তা ছিল। দেন ওরা লাস্ট কয়েক বছর ফ্রিতে সার্ভিস দিয়ে এইভাবে মানুষকে ইউজ টু করে ফেলছে যে মেলচিম ছাড়া আপনি কিছু চিন্তা ভাবনা করতে পারবেন না, আপনার যদি একটা বিজনেস থাকে। দেন এখন মেলচিম ওরা কি করছে, 95% পেডে চলে আসছে। এখনো বেশ ঠিক আছে, বাট এখন 95% ওটা পেডে চলে আসছে। ক্লিয়ার? একটা সাইটের জন্য একটা এপিআই ক্রিয়েট করবেন, হ্যাঁ আপনি যদি দুইটা সাইট থেকে তাহলে দুইটা এপিআই ক্রিয়েট করতে পারবেন, আপনি অনেকগুলো এপিআই ক্রিয়েট করতে পারবেন। এখন মেলচিম্পের 95% হচ্ছে কি হয়েছে, পেডে চলে আসছে। এটা করলে পেড লাগবে, এটা করলে পেড সাবস্ক্রিপশন লাগবে, এটাই হচ্ছে মানে অপশন, মানে প্রবলেমটা। হ্যাঁ, এখন দুটো দুটো টেমপ্লেট না, মানে দুইটা অপশন ফ্রিতে রাখছে, আর বাকি সবগুলো পেডে নিয়ে গেছে। আচ্ছা, মেলচিপ নিয়ে আমরা পরে আরেকদিন কথা বলি, ফর্মের ক্লাসে ফর্ম করে। আচ্ছা, আমাদের ফর্মটাতে যাই, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা করার পরে এরর মেসেজটা হচ্ছে আমার একটা প্লাগইন আনইনস্টল করতে বলতেছে, আমরা এখানে ধরবো না, এরর মেসেজ কিছুই ধরবো না। আচ্ছা, আমার ফর্ম ছিল এটা, ফর্মটাকে আমরা এডিট করি। এডিট করে আমরা এখন কি করব, ফর্মটাকে ডাটাটাকে মেল চিম্পে পাঠাবো। এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে, ডাটাটা কোথায় যাবে, মেল চিম্পে যাবে। আমরা সেটিং এ গিয়ে, আমরা গত ক্লাসে কি করছিলাম, সেটিং এ আমরা পেপাল অ্যাড করছি, পিডিএফ অ্যাড করছি, তারপর হচ্ছে কনফার্মেশন, নোটিফিকেশন, এগুলো অ্যাড করছি। আমরা এখন কি করবো, এটাকে মেল চিম্পের সাথে এটাকে কানেক্ট করব, ডাটাটাকে প্রথমে ইন্টিগ্রেট করলাম, এখন কানেক্ট করব। ওকে, আমার এখানে কোনো মেল চিম্পের কোনো ফিড নেওয়া নাই, আমি একটা অ্যাড নিউ নামে একটা মেল চিম্পের অপশন নিব। আপনারা যদি চান তাহলে মেইল চিম্পের ক্লাস করার পরে এরপরে এই জিনিসটা ট্রাই করেন, তাহলে আরো বেশি ইজি হবে। আচ্ছা, এখানে কি বলতেছে, একটা লিস্ট সিলেক্ট করতে বলতেছে। এখানে গেলে আমার দেখেন, আমার এখানে লিস্ট করা আছে, তো আপনাদের মেইল চিম্পের ক্লাসে লিস্ট দেখাই দেওয়া হবে। ওকে, লিস্ট সিলেক্ট করতে বলতেছে, আমার দুটো লিস্ট ক্রিয়েট করা আছে, আমি একটা লিস্ট সিলেক্ট করে দেই যে এই লিস্টে দিয়েতে ডাটাটা যাবে। যেহেতু গ্রাভিটি ফর্মের সাথে মেইলচিম্পটা কানেক্টেড, সো আপনাদের যদি মেইলচিম্পের ক্লাস নেওয়ার পরে পরে আবার গ্র্যাভিটিতে আসি, একটা মানে ঝামেলা হয়, তাই গ্র্যাভিটি শেষ করে দিতেছি। আপনাদের এখন অনেকেরই বুঝতে সমস্যা হবে, যাদের এখন পর্যন্ত মেইলচিম্প নিয়ে কোনো আইডিয়া নেই, আপনার মেইলচিম্পের ক্লাসের পরে এটা ট্রাই করুন, ভিডিও তো আছেই। আচ্ছা,
এখন দেখেন আমার কি কি লাগবে, আমার এই ফিল্ড গুলাকে ধরা দিতে হবে। ইমেল অ্যাড্রেসের ফিল্ড কোনটা, ইমেল। ফার্স্ট নেমের ফিল্ড কোনটা, নেম। লাস্ট নেম কোনটা, লাস্ট নেম আমার নাই। তারপর হচ্ছে হলো গা আমার এই দুইটা ফিল্ড লাগবে, আমি এই দুইটা ফিল্ড নিয়ে নিতেছি। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে ডাবল অপটিন, অনেক সময় ক্লায়েন্ট বলবে আমাকে ডাবল অপটিন ফর্ম লাগবে, গ্র্যাভিটি ডাবল অপটিন। এই ডাবল অপটিন নিয়ে লাস্ট 2 দিনে প্রায় 3টার উপরে সাপোর্ট দিছি। সেটা হচ্ছে, একটা ছিল তার ডাবল অপটিং ফর্ম লাগবে, সে ডাবল অপটিং করতে পারতেছে না। আর একটা হচ্ছে লাগে এই ডাবল অপটিমের কারণে ওই ছেলের কাজ সব হইতাছে বাট আউটপুট আসতেছে না। তো আমরা প্রবলেমটাতে আগে যাই। আমরা এখানে করলাম, করার পরে এই জিনিসটাকে যদি আমরা টিক চিহ্নটা না উঠাই তাহলে কি হবে, টিক চিহ্নটা না উঠালে কোনো ইউজার যদি এই ফর্মটা ফিল আপ করে, ফিল আপ করলে আমার ডাটাটা কি হবে, আমার মেল চেম্পে যাওয়ার কথা বাট মেল চেম্পে যাবে না, ওই ইউজারের ইমেলে একটা মেল যাবে, ওই মেলটাকে সে কনফার্ম করলে তার ডাটাটা যাবে। এখন এটা কেন করা হয়, অনেক সময় গুগল প্লাস হচ্ছে বিভিন্ন ইউজারের হচ্ছে লগা আপনার সিকিউরিটির জন্য ডাবল অপটিন ফর্মটা ইউজ করে। এখন যদি দেখে আপনার সাইটে কোনো ইউজার আপনার ফর্ম ফিল আপের করার পরে তার বারবার সে একটা মানে হেনস্থার শিকার হতেছে। হেনস্থা জিনিসটা কি, যে আমার কাছে বারবার একটা প্রমোশনাল জিনিস আসতেছে, মেইল আসতেছে, জিনিসটা আমার কাছে খুব বাজে লাগতেছে, বাজে লাগে। আমরা মেইলটা ওইভাবে করে গুরুত্ব দেই না, বাট ইউএস ইউরোপ বা আমেরিকা ইউরোপের যদি হয় তাহলে ওরা সকালে ঘুম থেকে উঠে একবার মেল চেক করবে, আর ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই একটা মেল চেক করবে, কারণ ওদের সবকিছু মেলের মাধ্যমে হয়। আমরা যেরকম ঘুমের থেকে উঠেই মেসেঞ্জার চেক করি, মেসেজ দেখি, ঘুমে মানে বিছানাতে শুয়ে শুয়ে আধা ঘন্টা আগে ফেসবুক মেসেঞ্জার চালাবো দেন উঠবো, ঘুমানোর আগে ঠিক সেম কাজটা করি, বাট ওদের ক্ষেত্রে মেলটাও এরকম ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে ওরা অনেক সময় আমাদের আপনার ক্লায়েন্ট চাবে যে আমার ডাবল অপটিন ফর্মটা লাগবে, সেখানে ক্লায়েন্ট যদি চায় তাহলে তার ডাটাটা আমার কাছে আসবে, ক্লায়েন্ট যদি না চায় ডাটাটা আমার কাছে আসবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ফর্ম বানানোর পরে এই মেল স্ট্রিম সিলেক্ট করার পরে ডাবল অপটিনটাকে আমরা টিক রাখবো, টিক রেখে আমরা আপডেট করব। আর এই ডাবল অপটিনটা উঠিয়ে দিলে কোথাও কোনো কনফার্মেশন লাগবে না, সরাসরি ফুল ডাটাটা চলে যাবে আমার মেল চিম্পের লিস্টে। ওকে, আমার আপডেট ডান। আমি একটু প্রিভিউ করে জাস্ট একটা ফর্ম ফিল আপ করি, নাম দেই এবি রবিন। আচ্ছা, ডেভেলপমেন্ট জিনিসটা বুঝলেন, অনেকক্ষণ ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বললাম। সাবমিট করছি, সাবমিট করার পরে এখন আমার ডাটাটা কিন্তু আমার মেল চিম্পের এপিআই তে আসা, অডিয়েন্স আসার কথা। অডিয়েন্সে যাই, অডিয়েন্সে যে আমি সিলেক্ট করি অ্যাসাইনমেন্ট 1, আমি লিস্টটা ধরাই দিয়েছিলাম, বাট আমার এখানে দেখেন কোনো ডাটা নাই। এই ডাটাটা হচ্ছে আমার আগের একটা ডাটা, বাট এখন যেটা ফিল আপ করলাম এটা আমার আগের একটা ডাটা, বাট এখন যেটা ফিল আপ করলাম সেই ডাটাটা নাই। কেন নাই, এখানে আমি ডাবল অপটিনটা অন করে রাখছিলাম। আচ্ছা, মেল কি দিছিলাম সেটাই তো ভুলে গেছিলাম। আচ্ছা, আবার ফিল আপ করি। আচ্ছা, এবির নিয়েছিলাম না, না আমি কোনো ভিপিএন ইউজ করি না। আচ্ছা, আচ্ছা, আমি দেখেন এখানে আমার একটা মেসেজ, একটা মেইল আসার কথা, একটা মেইল আসবে, সেটা হচ্ছে আমাকে একটা কনফার্ম করতে বলবে। আচ্ছা দেখেন স্প্যামে আসছে মেইলটা, কি মেইল আসছে, ও আমাকে বলতেছে প্লিজ কনফার্ম সাবস্ক্রিপশন। আমি যদি সাবস্ক্রিপশনটা নিতে চাই তাহলে হচ্ছে হলো আমি যদি এখানে কনফার্ম করি তাহলে
আমি পরবর্তীতে এটার সাবস্ক্রিপশনটা মানে এটা সাবস্ক্রিপশন আমি নিতেছি কনফার্মের জন্য। এটা কি বলে ডাবল অপট ইন ফর্ম, যে ক্লায়েন্ট যদি চায় তাহলে আমার কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে পারবে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। এখন আমি আমার সাইটে যাই, যে একটা রিফ্রেশ দেই, দেখবো আমার এখানে ডাটাটা চলে আসছে। এটা তো হচ্ছে ভাই মানে স্প্যামিং জিনিস, এই জন্য স্প্যামে চলে গেছে। দেখেন এই যে দেখছেন এখন ডাটাটা চলে আসছে, আমার ইমেল অ্যাড্রেস এবং নাম চলে আসছে। ওকে, এইসব ক্ষেত্রে আপনার 95% হচ্ছে স্প্যামে আসে। কারণ কারণ কি, আচ্ছা স্প্যামের কারণটা হচ্ছে আমার এই যে সাইটটা, এই সাইটটা কি কোনো অথরাইজ সাইট না, এটাও একটা কারণ। আর এটা হচ্ছে ডাবল অপটিন ফর্ম। তো ক্লায়েন্ট যদি ডাবল অপটিন ফর্ম চায় তাহলে করতে পারবেন না। ডাবল অপটিনটা কিভাবে করে? এই প্রবলেমটা গতকালকে হয়েছে। কি হয়েছে প্রবলেমটা? ওই ছেলে মেইল চিম্পের ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিছে, যে কি হয়েছে ক্লায়েন্টের শুধুমাত্র মেইল চিমটা ইন্টিগ্রেট করে দিবে, ফর্ম বানানো আছে, ক্লায়েন্ট কারা দেওয়া হয়তো কারো দেওয়া হয়তো গ্র্যাভিটি ফর্ম বানাইছে, এবং শুধু মেইল চিম্পে ইন্টিগ্রেট করবে আর কি, আর ডাটাটাকে মেইল চিম্পে লিস্ট দিয়ে দিছে, ক্লায়েন্ট বলে দিচ্ছে এই লিস্টে আমি ডাটাটা নিয়ে আসো। ও সব কিছু করছে মেইল চিম ফর গ্র্যাভিটি। আমি বলছি কি ভাই আমাকে নাম দিছে কি ভাই কিভাবে করব? আমি বলছি মেইল চিম ফর গ্র্যাভিটি একটা প্লাগইন আছে, ওটা দিয়ে তুমি করে দেবে। কারণ ওদেরকে আমি পুরো সবগুলো প্লাগইন দেওয়া ছিল। দেন আমি বলছি ওইখানে গেলে দেখবে প্লাগইন পাবা ওই ফোল্ডারে। ও করছে, সবকিছু করছে, করার পরে ওই ডাবল অপশনটাকে উঠায় নাই। না উঠায়া ও সে আপডেট সেটিং দিছে, যখন টেস্ট করতেছে কোনোভাবেই কি হচ্ছে, মেল চিমে ডাটা আসতেছে না, মেল চিমে কোনোভাবে ডাটা যাচ্ছে না, কোনোভাবে ডাটা যাচ্ছে না। তো আমাকে দিল, আসলাম জুমে, জুমে এসে দেখি সব ঠিক আছে, আমি এই জিনিসটা খেয়াল করি নাই। আমি আবার বললাম শুরু থেকে করো, সব বাদ দিল, বাদ দিয়ে আবার নতুন থেকে করতেছে। তখন যেই আপডেট দিতে যাবে তখন দেখি যে ডাবল অপটিনটাকে টিক দিয়ে রাখছে। তখন ওকে বললাম যে তুমি তোমার মেইল গুলো চেক করো, ওই মেইলে যা গেছে দেন ওটা তুমি কনফার্ম করলে দেন যাবে। এটাকে বলে ডাবল অপটিন ফর্ম। এটা ক্লায়েন্ট অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, তাই গ্র্যাভিটি এখানে এই অপশনটা দিয়ে রাখছে। তো তুমি এটা টিকটা উঠায় দিও, অটোমেটিকলি তোমার ডাটাটা চলে যাবে। তো এই প্রবলেম গুলা ফেস না করলে আপনি অনেক সময় অনেক কিছু শিখতে পারবেন না। ওকে, আচ্ছা মেল চিম থেকে কিভাবে ডাটাটা নিব? আমার এই দুইটা ডাটাকে আমি কপি করব, দেন এক্সপোর্ট অডিয়েন্স, এক্সপোর্ট করে জাস্ট এক্সেল আকারে নিয়ে নিতে পারবো। আর এখান থেকে আমি অনেক কিছু সেট করতে পারবো, আপনাদেরকে দেখায় দেওয়া হবে। ওকে, এই যে এক্সপোর্ট এসটিএসবি, মেল চিমের ক্লাসে এগুলো সব দেখায় দেওয়া হবে, আজকে মেল চিম নিয়ে আর কোনো কথা নেই। তো মেল চিমটা কিভাবে ইন্টিগ্রেট করব, কিভাবে হচ্ছে মেল চিমে ডাটাটা নিব, ক্লিয়ার গ্র্যাভিটির সাথে? হ্যাঁ, চেক মার্ক কোথায় দিলে ডাইরেক্ট মেল চিম্পে আসবে। এই হচ্ছে আমার ডাটা, এক্সট্রা আকারে আসছে, এই যে এক্সেল ফাইল দেখছেন, যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমার লিস্টে যেভাবে আমি সিলেক্ট করে রাখছিলাম, লিস্ট সিলেক্ট করার সময় আপনারা অনেকগুলো ফিল্ড, কি কি ফিল্ড লাগবে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো যেহেতু আমার লিস্ট আগের থেকে সিলেক্ট করা ছিল তাই আমি এই জিনিসটা দেখাইনি, আপনাদের লিস্ট সিলেক্ট করা থেকে শুরু করে সবকিছু দেখাই দেওয়া হবে। একটু টাইম নেবে, কারণ হচ্ছে একটু আমার ক্যাশ আছে, তো এখন যদি আমি ফিল আপ করি এখনই যাবে না, একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে দেখবেন সব ডাটা চলে আসবে। ফিল আপ ডান। ফিরোজ ভাই ওইটা আপনাদের একটা আমি দেখাই দিয়েছিলাম যে ক্লায়েন্টের ইমেলটা কিভাবে ইনবক্সে আসবে, সেটা কোন কাছে দেখাইছিলাম খেয়াল নাই আপনাদের? মেবি হচ্ছে অ্যাপসটা নিয়ে দুটা তিনটা ক্লাস হওয়ার পরে আপনাদের ফর্ম নিয়ে অনেকগুলা একটু ঝামেলা হইতেছিল, তখন আমি দেখাই দিছিলাম যে একটা ক্লাসের মাঝখানে দেখাই দিছিলাম যে এলিমেন্টে দেবে ফর্মটা করবেন আর ক্লায়েন্টের মেসেজটা হয়ে যাবে।
আচ্ছা দেখেন, দেখেন আমার অলরেডি কিন্তু এখানে চলে আসছে ডাটাটা। এই যে ডাটাটা কি ছিল, নাম কি ছিল, ঢাকা দিছিলাম, আর এই যে ইমেল অ্যাড্রেস। ক্লিয়ার? ক্লায়েন্ট ফেক মেল দিবে কেন? ক্লায়েন্ট ফেক মেল দিবে না, আমি ফেক মেল দিলে কিছু করার নাই। ওকে, তো আমি যদি ডাবল অপশনে ক্লিক করি তাহলে আমার অপশন আসবে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের মেইলে মেইল যাবে, ওর ওটাকে চাইলে সাবস্ক্রাইব করলে আমার এখানে ডাটা আসবে, তা নাহলে আসবে না। আর ডাবল অপশন ক্লিক না করলে অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার? তো ওকে, আমার ডাবল অপটিন ফর্ম ডান, আমার হচ্ছে লাইভ পপুলেশন ডান, মেল চিম্পের সাথে ইন্টিগ্রেট, মেল চিম্পের লিস্ট, লিস্ট ডাউনলোড, এভরিথিং ডান। সবকিছু তো ডাউন করলাম, তো এখন আমি আমার ফর্মটাকে একটু ডিজাইন করি। ওকে, ফর্ম ডিজাইনের জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে লগা গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো। আজকের ক্লাসটা অনেকের কাছে একটু এলোমেলো লাগবে, আমার ক্লাসগুলো একটু এই টাইপেরই হয়। এলোমেলো বলতে হচ্ছে আমি একটা টপিক বুঝিয়ে দিই, এখন ওই টপিকের উপর ডিপেন্ড করে আপনি অনেক টাইপের ফর্ম করতে পারবেন। আমি চাইলে আপনাকে একটা কমপ্লিট ফর্ম বানাই দিতে পারতাম, বাট একটা কমপ্লিট ফর্ম বানাই দিলে এই এক্সট্রা জিনিসগুলো আরো তখন পাইতেন না। বাট আপনারা যদি এই ক্লাসগুলো যদি আপনি যদি মানে টপিক গুলো যদি আপনি একটু ফলো করেন, দেখবেন এই টপিকটা দিয়ে আপনি অনেকগুলো ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন। মানে আমি যদি একটা কমপ্লিট ফর্ম দেখাই দিই, লাভ নাই। যেরকম আমি হচ্ছে 66 এ হচ্ছে হলো স্ক্র্যাচ থেকে কিভাবে একটা ল্যান্ডিং ডিজাইন করতে হয়, বা একটা পিডিএফ থেকে, বা আপনার হচ্ছে লাগা পিএইচডি থেকে কিভাবে হচ্ছে লাগা সেম টু সেম দেখে, বা অন্য একটা থিমের একটা ডিজাইন কিভাবে কপি করতে হয় সেটা দেখাই দিছি। আমি কিন্তু পারলে চাইলে দেখাতে পারতাম একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাইতাম, এই যে ল্যান্ডিং পেজ এমনি তৈরি করে যাও শেষ। তো আমার ক্লাসগুলো একটু এই টাইপেরই হয়, যেন আপনারা অনেক অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, ডাউনলোডের জায়গায় কি করব, আমি একটা গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো একটা প্লাগইন আছে, সেটাতে ইনস্টল করব। এখন অ্যাক্টিভেট প্লাগইন। আর আর এটার পরে আমার জাস্ট আরেকটা মানে টপিক বাকি আছে, ওটা দেখানোর পরে ফুল আজকের ক্লাসটা একটা সামারি দিয়ে ক্লাসটা ক্লোজ করে দিব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইন। আমার প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো। আচ্ছা, এটা ছিল আমার ফর্মটা, আমি এগুলো সব ডিলিট করে দেই, বাকি যা আছে। গ্র্যাভিটি ফর্মের সেটিং এ গেলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের সেটিং এ একটা স্টাইল নামে একটা অপশন চলে আসছে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, স্টাইল প্রো, এইখানে আপনি থিম নেওয়ার অপশন পাবেন। আমরা যত এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, মানে কালার টালার চেঞ্জ করব। আচ্ছা আসুক, দেখেন এখানে একটা, এখানে এইভাবে থাকবে আপনাদের ইন্টারফেসটা, ঠিক এরকম থাকবে। আমার এটা আগে ইউজ করা ছিল যেটা এরকম আসতেছে, কারণ আমি এটা দেখেন আরেকজনের ডোমেইন হোস্টিং ইউজ করতেছি, আমার ডোমেইনের একটু ইস্যু আছে এখনো, কারণ আপনাদের ডোমেইন গুলো ক্লিয়ার করতে যায়, এখন আমাদের ডোমেইন গুলো আমরা ক্লিয়ার করতে পারিনি। তো আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, আসার পর আপনারা কি করবেন, এখানে দেখেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো আপনারা প্রত্যেকটা স্টাইল একটা করে চেক করে করে দেখবেন দেখতে কিরকম লাগে। প্রথমে এটা নিলেন, নেওয়ার পরে এখানে দেখেন লেবেল ফন্ট। লেবেল ফন্ট কোনটা আমাদের, যেরকম ইমেল, তারপরে হচ্ছে সাউন্ড ঠিক আছে, এখন সাউন্ড আপ ডাউন হচ্ছে নাকি, সাউন্ড ঠিক আছে? আজকে তো আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছি, কারণ গত ক্লাসটা আমার 60-র সাথে ফার্স্ট ক্লাস ছিল, 60 ব্যাচটাকে আমি ফলো করি, ক্লাস হয়নি এখনো, আমি খুব এক্সাইটেড ছিলাম।
কিন্তু প্রথমেই আমি মানে বিসমিল্লাহ গলদ, মানে নেট ইস্যু টিস্যু অনেক ঝামেলা, তাই আমি আজকে থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিছি আমার নেট ব্যাকআপ ট্যাকআপ রাইখা সবকিছুতে, যেন আজকে যেন আমার মানে কোনো ইস্যু না হয়। আচ্ছা ওকে, এখানে দেখেন আমরা এগুলা কিচ্ছু ধরবো না। কেন ধরবো না? কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা তো আমি কি করব, এসেনশিয়াল দিয়ে করব। এখানে আমি তখনই ধরবো যখন আমার ডিজাইন করার জন্য আমি কোনো প্ল্যাটফর্ম পাবো না। লাইক অন্য যে কোনো বিল্ডারে যদি আমি নিয়ে যাই, দেন আমি এখানে লেভেলের ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে আমি এখান থেকে দেখেন আরো অনেক কিছু চেঞ্জ করতে পারি। দেন বাটনের টেক্সট কালার দিয়ে দিতে পারি, এটা আমি একটু আগে দিছিলাম তাই এটা এখানে আছে। এরপরে হচ্ছে এই যে ইউনিভার্সাল সেটিংটা, সেটা হচ্ছে সেম দেওয়া লাগবে। ইউনিভার্সাল সেটিংটা আপনাদের এরকম থাকবে, ঠিক আছে? আপনারা জাস্ট চেঞ্জ করে এইটা দিয়ে দিবেন। তো এইখানে যেটা দিবেন এইখানেও ঠিক সেম জিনিসটা রাখবেন, রাখার পরে কাস্টম মেসেজটা এনেবল করে দিবেন। এনেবল করে জাস্ট আপডেট করবেন। আচ্ছা, আপডেট করার পরে আমাদের যে ফর্মটা কোথায়, এই ছিল আমার ফর্ম। ফর্মে আমি এডিট অপশনে যাব। এডিট অপশনে গেলে দেখেন সেটিং এ এইখানেও আমার স্টাইল প্রো নামে একটা অপশন আছে। তো আমার এইখানের স্টাইলে আমি যেই থিমটা ইউজ করব, আমার এই ফর্মের জন্য এই স্টাইল প্রো তো আমার সেম থিম ইউজ করতে হবে। এই জায়গায় হচ্ছে আপনাদের একটা প্রবলেম হবে, এখানে একটা থিম দিবেন বাট এখানে আরেকটা যদি দেন কাজ করবে না। হ্যাঁ, এটা এসেনশিয়াল ছাড়া স্টাইলের জন্য। আচ্ছা, এখানে দেখেন একটা ডিফল্ট থিম দেওয়া আছে, বাট আমরা থিম নিছিলাম কোনটা, এইটা ক্লাসিক ক্লাসিক থিম নিছিলাম। নেওয়ার পরে এই যে আইকন গুলো, আমাদের ফর্মে যদি আমি আইকন সেট করতে চাই তাহলে এই আইকন গুলো সব আমি টিক দিয়ে দিব। দেন আমি সেভ সেটিং। এখন আমি ফর্মটা প্রিভিউ করি। ফর্মটা দেখছেন? ডিজাইনটা দেখছেন কিরকম হয়েছে? শ্যাডো হইতেছে, স্লাইড হচ্ছে, বুঝা যাচ্ছে যে শ্যাডোটা? আচ্ছা, জিনিসটা কি সুন্দর না দেখতে? আমার এখন ফোন নাম্বার। আচ্ছা, আমি এটা এডিট করি। ফর্মের এডিটে যাই। ক্লায়েন্ট আমাকে আইকন দিতে বললো, আইকন তো আমাদের দেওয়া দরকার। আইকন না দিলে অনেক সময় আপনি দেখবেন অনেক ফর্মে আইকন থাকে, সো আইকনটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমি আইকন দিব এখানে। সিলেক্ট করে অ্যাপিয়ারেন্সে যাব। এই দেখেন স্টাইল প্রো ফিল্ড আইকন, ঠিক আছে? স্টাইল প্রো ফিল্ড আইকনে যাওয়ার পরে আমি ফন্ট অপশন থেকে শুরু করে এখানে চারটা অপশন আছে প্লাস ইমেজ অপশন আছে, আমি যে কোনো কিছু ইউজ করতে পারবো। আইকনে যাই, আইকনে যে এখানে দেই ম্যান, ম্যান কোনো নাই। আচ্ছা, এখানে একটা আইকন নিয়ে নিতেছি, সাপোজ এই আইকনটা নেই। এই আইকনটা নেওয়ার পরে এখানে আমি ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করলে নিচে আসলে এখানে দেখবেন এই একটা আইকন চলে আসছে। আমি চাইলে আইকনের কালার এখান থেকে দিতে পারবো, আমি যে কোনো কালার দিতে পারবো। কালার দিয়ে জাস্ট সেভ করে দিব। এই যে আইকন কি চলে আসছে, আইকনটা চলে আসছে না এখানে? এখন এই আইকনটাকে আমি স্টাইল সিলেক্টরে যাব। সিলেক্টরে যে এই ফিল্ড আইকনটাকে আমি এইখানে দেখেন অনেকভাবে অপশন দেওয়া আছে। লার্জ আইকন, তারপর হচ্ছে লগা বর্ডার থাকবে, বর্ডার ছাড়া থাকবে, তারপর হচ্ছে ভিতরে থাকবে, ইনসাইড ফিল্ডের ভিতরে থাকবে। তো আমি আমার মতো করে এখানে আইকনটাকে সেট করে দিতে পারবো। দেন সেভ। এখন আমি যদি এটাকে আপডেট করি দেখবো আইকনটা একটা বর্ডারের ভিতরে চলে আসছে।
দেখছেন আইকনটা কি হয়েছে, একটা বর্ডারের ভিতরে চলে আসছে। ক্লিয়ার? তো আমাদের যদি আইকন দেওয়া লাগে আইকন দিতে পারবো না এখন। তারপর হচ্ছে স্টাইল দেওয়া লাগলে, এখন এই জিনিসটাই যদি আমি এসেনশিয়ালে নিয়ে যাই, তাহলে ডিজাইনটাকে আরো সুন্দরভাবে আমরা আরো সুন্দরভাবে করতে পারবো। তো এটা ছিল গ্রাভিটি ফর্মের স্টাইল প্রো অ্যাডনের কাজ। ওকে, আচ্ছা, আমার স্টাইল শেষ। দেখেন আমার আরো অপশন আছে স্টাইলে। অ্যাপিয়ারেন্সে গেলে আপনাদের মতো করে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন জিনিসটা কিরকম। এই লেআউট আছে, লেআউটটা ফুল ওয়াইড আছে, আমি একটা হাফটা হাফ করে দিতে পারবো। তারপর পজিশনটা কিভাবে আছে, পজিশনটা এইভাবে আছে, পজিশনটা এইভাবে আছে, যে কোনো ভাবে সেট করে দিতে পারবো। ফ্লোট লেফট দিতে পারবো। তারপর স্পেশালি এখানে কিছু হাইট ক্যারেক্টার আছে, হাইট লেভেল সিলেক্ট করে দিতে পারি। তো এখানে অনেক অপশন আছে, আপনারা যত অপশন ঘাটবেন গ্রাভিটির তত আরো বেশি বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? তো জিনিসগুলো আপনারা আস্তে আস্তে করে আরো বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে ভাইয়া প্লাগইন গুলো দিয়ে দিবেন। প্রণব শাহ কি আজকে ফার্স্ট টাইম ক্লাস করতেছে? প্রণব শাহ যদি ফার্স্ট টাইম ক্লাস করে তাহলে ঠিক আছে কোশ্চেনটা। আচ্ছা, এখন হচ্ছে আমার লাস্ট টপিক। লাস্ট টপিকটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি আমাদের বিভিন্ন ফর্ম ফিল আপের পরে আমাদের ফর্মের ডাটাটা দেখায়, দেখানোর পরে যদি সাপোজ দেখি আমার কোনো ভুল হয়েছে, আমি ব্যাকে যে আবার ডাটাটাকে কি করব, ফিল আপ করে দিব। ঠিক আছে? তো সেটার জন্য আমি একটা অ্যাডন ইউজ করব, সেটা হচ্ছে হলো গ্র্যাভিটি পার্কস। গ্র্যাভিটি পার্কসে দেখাচ্ছিলাম 30টার মতো অ্যাডন আছে। দেখেন, এটা ছিল হচ্ছে আমার গ্র্যাভিটি পার্কস। গ্র্যাভিটি পার্কসে দেখেন হিউজ পরিমাণ অটো লগইন, তারপর ইউজার অ্যাক্টিভেশন, ব্ল্যাক লিস্ট, এখানে কন্ডিশনাল লজিক, কন্ডিশনাল প্রাইসিং, কপিক্যাট, অভাব নাই। এখান থেকে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি, প্রিভিউ সাবমিশন, এই প্লাগইনটা ইউজ করব। এইগুলা ইউজ করলে এগুলোর সাথে অবশ্যই গ্র্যাভিটি পার্কস এর মেইন প্লাগইন দিতে হবে, পাশাপাশি এই অ্যাড অন গুলো দিতে হবে। আমরা প্লাগইনে যাই, প্লাগইনে যে অ্যাড নিউ। আচ্ছা, আমার দুটো প্লাগইন ইনস্টল করতে একটু টাইম লাগবে, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। গ্র্যাভিটির ভাই সব অ্যাড অন দিয়ে দিয়ে দিব আজকে আপনাদের। এই যে এখানে যত অ্যাড অন আছে, এই গ্র্যাভিটি ফরম অল, এই পুরো ফোল্ডারটা আপনাদেরকে দিয়ে দিব, ক্লাসরুমে পেয়ে যাবেন এই আজকের এই ক্লাস টপিকের সাথে। আর যারা ইউটিউবে দেখবে তারা শুধুমাত্র হচ্ছে আজকের যে হচ্ছে কি বলে ক্লাসের জন্য যে 5টা 6টা প্লাগইন ইউজ করছি ওগুলা ডিসক্রিপশন বক্সে পাবে। আর যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে তাদের ক্লাসরুমে সব পেয়ে যাবেন একসাথে। ওকে, গ্র্যাভিটি ফর্ম কি আছে, আমার গ্র্যাভিটি ফর্ম পার্ট অপশন। ওকে, দেন ইনস্টল। মাল্টি সিলেক্টের কথা বলছিলাম ভাইয়া, এনেবল ক্যালকুলেশন ফাংশনটা দেখালে ভালো হতো। তো কোশ্চেনটা বুঝি নাই, ক্যালকুলেশন তো দেখাইছি। আর মাল্টি সিলেক্ট তো হচ্ছে হলো এখানে অপশন আছে সিলেক্টের, মাল্টি সিলেক্ট, এই যে সিলেক্ট, মাল্টি সিলেক্টের অপশন আছে, এটা নিয়ে আসবেন, নিয়ে এসে মাল্টি সিলেক্ট। মাল্টি সিলেক্টে হচ্ছে আমি অনেকগুলো অপশন রাখতে পারি, যে হচ্ছে হলো বিভিন্ন সময় দেখবেন হচ্ছে হলো একের অধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যায়, সেটা হচ্ছে মাল্টি সিলেক্ট দিয়ে করছে। আচ্ছা, এরপর আমাদের কি লাগবে, প্রিভিউ সাবমিশন লাগবে। গ্র্যাভিটি পার্কস ডান, গ্র্যাভিটি পার্কসে আরেকটা অ্যাড অন, সেটা হচ্ছে প্রিভিউ সাবমিশন। গ্র্যাভিটি পার্কস প্রিভিউ সাবমিশন, দেন ইনস্টল।
এই জিনিসটা আমার মতে প্রতিটা ফর্মে রাখা উচিত। ক্লায়েন্ট যদি নাও জানে, ক্লায়েন্টকে এই জিনিসটা বলা উচিত যে আমি তোমার ফর্মে এইরকম একটা অপশন করে দেবো যে তোমার ক্লায়েন্ট, তোমার ইউজাররা ফর্মটা ফিল আপ করার পরে দেখতে পারবে যে তার কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে সে ব্যাকে যে কারেক্ট করতে পারবে, দেন সাবমিট করতে পারবে। এই জিনিসটা এই যে আমি ইউজার হিসেবে যদি মনে করি প্রতিটা ফর্মে থাকা উচিত, কারণ মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। আচ্ছা, আমার সবকিছু ডান। আমি ফর্মটাতে আসি, রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে আমি গ্র্যাভিটি পার্কটাকে ডাটাগুলো আমি নিতে পারবো। ওকে। আচ্ছা, এই জন্য আমার কি করতে হবে, আমার যদি প্রিভিউ সাবমিশনের অপশন রাখতে হয় তাহলে আমার একটা পেজ অপশন আনতে হবে। আমার পেজটা এখানে স্টার্টিং হয়েছে, এখানে পেজ ব্রেক এবং পেজ এন্ডিং, এর মাঝখানে একটা আমরা এইচটিএমএল ট্যাগ নিয়ে আসব। দেন এইচটিএমএল ট্যাগের এই যে কন্টেন্টে কিছু করা লাগবে না, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। অল সাবমিশন ফিল্ড, দেন আমার আপডেট, জাস্ট এইটুকুই কাজ। এইটুকুর জন্য আপনাকে একটা এক্সট্রা একটা বাটন বাটন শো করাবে। দেখেন, আমি ফর্মটা ফিল আপ করে দেখেন অলরেডি এটা হচ্ছে কি মাল্টি পেজ হয়ে গেছে। আমার নাম দেই, দেন মেল দেই, ফোন নাম্বার, দেন হচ্ছে হলো এটা দেই। দেওয়ার পর আমি যখন নেক্সট দিলে গিয়ে আমার ডাটাটা সাবমিট হয়ে যাওয়ার কথা, বাট আমার ডাটাটা সাবমিট হয় নাই। ডাটাটা আমাকে কি দেখাচ্ছে, আমার ফুল ডাটাটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমার নাম এটা এটা এটা। আচ্ছা, আমরা তো এখানে একটা ফোন নাম্বার ভুল করছি, বা আমার gmail.com এর জায়গায় এমটা দিতে ভুল করছি। ঠিক আছে, বা আমার নামের কোনো একটা অংশে ভুল করছি। যে কোনো একটা কিছু ভুল করতেই পারি। এমনিটা ফুল চেক করলাম, আমার দেখলাম আমার একটা ভুল আছে। কি ভুল আছে, আমার ফোন নাম্বার এখানে ফোন না হয়ে এখানে 5 হবে। আমি আবার নেক্সটে যাব, যাওয়ার পর আমি আবার দেখলাম জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এখন আমার সবগুলো ডাটা ঠিক আছে, আমি সাবমিট করে দেব। ক্লিয়ার? এগুলো হচ্ছে ছোট ছোট কাজ, বাট ক্লায়েন্ট কি করে, একটা একজন একবার একজনকে দিয়ে ফর্ম বানাইলো, বানানোর পরে এখন ক্লায়েন্ট 6 মাস পরে যে কোথাও না কোথাও সাপোজ এরকম একটা কিছু দেখলো, লেখার পর আইসা এই যে এই গ্র্যাভিটি ফর্ম সার্ভিস করা দেয়। গ্র্যাভিটি ফর্ম সার্ভিস সাপোজ হচ্ছে লগা হাবিবুর রহমান দেয়, হাবিবুর রহমানের গিগ পাইলো গ্র্যাভিটি ফর্ম। আইসা বলবো আমি ফর্ম ফিল আপ করলে ডাটাটা সরাসরি সেন্ড না হয় একটা ফুল ডাটাটা আমাকে প্রিভিউ করবে, দেন সেন্ড করবে, এরকম একটা অপশন লাগে। এখন যদি আপনার এটা নিয়ে কোনো আইডিয়া না থাকে, আপনি এটা কখনোই বুঝবেন না। মনে হবে কি, এটা যদি কোথাও যান তাহলে যার কাছে যাবেন বলবে এটা আপনার হচ্ছে কি দিয়ে করা যাবে, ইজিলি করা যাবে কোড করে। বাট গ্র্যাভিটিতে এই অপশনটা প্রি বিল্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইটা ছিল ছোট ছোট কিছু কাজ। এটার জন্য আপনি ক্লায়েন্টের কাছে একটা একটা যে ফর্ম বানায় যে একটা যে পেমেন্টটা নিছে, আপনি এই ছোট কাজ করে সেম পেমেন্ট নিতে পারবেন। আর আমার দেখা মানে আমার নিজের দেখা, আমাদের ইনস্টিটিউটের হচ্ছে হলো দুজন দুজন তিনজন স্টুডেন্ট, যে হচ্ছে হলো আমার হাইস্ট হচ্ছে $250 পাইছিল মেবি হচ্ছে একটা ফর্মের জন্য। 250, 220, 150 এরকম ছিল মনে হয়, তিনটা অ্যামাউন্ট ছিল। আর এভারেজে সবাই 40, 50 এই টাইপের অ্যামাউন্ট নিতে পারে। কোনো কিছু আপনার ইউনিক কাজ হয়, কাজ কাজ দেখানো যায়। আমি রেকর্ডটা কি স্টপ করে দিই। আজকে হচ্ছে আজকের মতো হচ্ছে আমার সেশন শেষ। মোটামুটি আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লগা প্রথমে আমি ইমেজ শো করালাম আমার ফর্মে, আমার দুইটা ফিল্ডকে পাশাপাশি আনলাম। এরপর আমরা লাইভ পপুলেশন দেখলাম যে আমার একটা ফিল্ডের লেভেলকে অটোমেটিকলি আরেকটা ফিল্ডের লেভেলে শো করানো, বা প্লেস হোল্ডারে বা ভ্যালুতে শো করানো। দেন হচ্ছে আমরা কি করলাম, ডাটাটাকে মেল চিম্পে নিলাম। তারপরে হচ্ছে আর কি করলাম আমরা আজকে, স্টাইল করলাম গ্র্যাভিটির প্লাগইনের মাধ্যমে।
এরপরে স্টাইল প্রো প্লাগইনের মাধ্যমে, এরপরে হচ্ছে হলো আমরা আইকন অ্যাড করলাম, তারপরে হচ্ছে আর কি করলাম, প্রিভিউ সাবমিশন করলাম। তো এটা ছিল আজকে টোটাল সামারি। তো